স্মৃতির অ্যালবামে ধরে রাখলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাধানগর ইউনিয়নের রাজানগর আরবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বীরেন্দ্রবেশের সাথী ভাইদের সাথে আজকে 2026 সালের পিকনিক বা বনভোজনের উদ্দেশ্যে আমরা রানেরহাট থেকে রওনা দিয়ে রাঙামাটি এসেছি এবং রাঙামাটি এসে বড় একটা বুট আমরা ভাড়া করেছি। ওই বুট দিয়ে আমরা যাত্রা শুরু করেছি শুভলং ঝর্ণা এবং শুভলং বাজার। এরপরে আমরা চলে এসেছি লম্বদু বাসেম মাদমে আমাদের বীরেন্দ্রবেশের একজন বন্ধু আশরাফ, আমাদের খুব প্রিয় মানুষ। ওনার এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি এবং ওনার পরিবারের সাথে কথাবার্তা বলেছি। অত্যন্ত আন্তরিক পরিবার, ভাবিরা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, তাই আশরাফ ভাইয়ের প্রতি পরিবারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখন বোটের মাঝে বসা আছি, আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আমার সোজাসুজি পিছনে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, দেখেন এই পাহাড়গুলির পরেই, পাহাড়গুলি কিন্তু আমাদের বাংলাদেশের, পাহাড়ের ওপার পারে গেলে কিন্তু ভারতের মিজোরাম প্রদেশ। একদম আমি কিন্তু ধরতে গেলে একদম বর্ডারে আছি, একদম কাছাকাছি আছি। এবং আজকের এই বনভোজন বা আনন্দদায়ক এই জার্নিটা আমাদের যতদিন বেঁচে থাকি আমাদেরকে স্মরণ করে রাখবে। এমন আনন্দ করেছি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা কিন্তু বীরেন্দ্রবেশ প্রতিটা বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে কিন্তু আমরা বনভোজন করে থাকি বা পিকনিক করে থাকি, কিন্তু এই বছর আমরা ভিন্ন উপায়ে বনভোজনটা করেছি বীরেন্দ্রবেশে। আমরা কিন্তু গাড়ি পথে না গিয়ে লঞ্চ পথে চলে এসেছি ভারতের মিজোরাম প্রদেশের পাশাপাশি। আসলে এখানে কিন্তু আমার জীবনের প্রথম আসা, আমি এর আগে কোনো সময় আসিনি, এটাই আমার প্রথম আসা। এসে দেখলাম অপূর্ব সুন্দর আমাদের এই বাংলাদেশটা, শস্য সবলা। এই যে কবির ভাষায় একটা কথা বলে, ঠিক আসলেই দেশটা যদি আমরা না ঘুরি আমাদের দেশের সৌন্দর্যটা আমরা কিন্তু উপভোগ করতে পারবো না। এক এক সময় বাংলাদেশের এক এক জেলায় এক এক ডিস্ট্রিক্টে যেতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো আমাদের দেশটা প্রকৃতভাবে কতটুকু সুন্দর। তো আজকে আমি আমার এই জীবনে প্রথম এসেছি এই লম্বদু বা মিজোরাম প্রদেশের পাশাপাশি। এই যে পানিগুলি দেখছেন, একসময় এখানে বালি থাকতো না। পাকিস্তান আমলে জলবিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যে আমাদের রাঙ্গুনিয়া বা চন্দ্রকোনার ওদিক দিয়ে একটা কর্ণফুলী নদীর মাঝে, রিভারের মাঝে একটা বাঁধ সৃষ্টি করে, ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ওইখানে বাঁধ দেওয়াতে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে যেগুলি এখানে চাষবাস করতো, পানিগুলি দেখতেছেন ওই চাষবাসের জমিগুলি ডুবে গেছে এবং মহাসমুদ্রের মতো হয়ে গেছে। কিন্তু সমুদ্র না, এটা একটা লেক। এখানে প্রতিটা বর্ষায় বাংলাদেশ সরকার কর্তৃক শস্য প্রকল্প থেকে এখানে কোটি কোটি ড্রামের পোনা এখানে ছাড়া হয়। এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ আছে। আসলে এইখানে এই নদীর থেকে মাছ কিন্তু আমরা কিনে নিয়ে যাই, অনেক সময় বড়শি বসাইও এই নদীতে আমরা মাছ ধরি। তো আমি আপনাদের দেখার জন্য আমরা কে কে আছি এই বোর্ডের মাঝে একটু দেখার জন্য আমি ক্যামেরাটা বুক করতেছি। দেখেন আমরা কিন্তু যাওয়ার সময় আমাদের বীরেন্দ্রবেশের বন্ধু আশরাফের সন্তানকে সাথে নিয়ে যাচ্ছি। ওনার বড় বোনকে বিয়ে দিয়েছে রোয়াউজানের ডালার। তো ওনার বোনের শাশুড়ির বেশি অসুখ, আমাদের সাথে নিয়ে যাচ্ছি। ওখানে যথাযথ সময়ে পৌঁছাই দেব। এবং এই আমার ভাতিজাটা ওই ওনার বোনের বাড়িটা কিন্তু চিনি। এবং আরেকটা জিনিস দেখেন বীরেন্দ্রবেশের বন্ধুরা এই যে তাস খেলতেছে, দেখছেন বোর্ডের উপরে বসে বসে তাস খেলে, আনন্দ করে। কারণ এই সময় সবসময় পাওয়া যাবে না, কর্মজীবনে আছি তাই। তো আমি সাথে সাথে আরও কিছু দেখাই। এটা আমার
মেয়ের জামাইও আবার বন্ধু স্বরূপও। এটা হচ্ছে দিলমামর রনি রানীহাটে বিশাল একটা দোকান আছে, মোবাইল সেন্টার, বুঝছেন নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেবে দেবে। 12 ফেব্রুয়ারি দানের শীষে আপনাদেরকে একটা ভোট দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। গণভোট দেব না তে জাতীয় ইলেকশনের ভোট দেব দানের শীষে, ঠিক আছে। ভাই একটু এদিকে তাকাও। গড, এটা হচ্ছে ফুবুদমের জামাই মোহাম্মদ ফরিদুল ইসলাম, ফরিদ আর্ট বা ফরিদ ডেকোরেশন, তো বিভিন্ন নামে ওনাকে চেনা যায়। ওইটা আমার তালতো ভাইও আবার চাচও, আমার ক্লাসমেটও আবু চৌধুরী। হাসিটা লাল ফোলার হাসিটা অনেক সুন্দর। এটা বন্ধুবর হানিফ। এই কাঁচারা কথা কই না, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমি এই লঞ্চের একদম মাঝখানে টাইটানিকের মতো ধরে রয়েছি। লঞ্চ চলতেছে, দেখেন চারিদিকে পানি আর পানি, পানি আর পানি। ওইদিকে পাহাড়, ওই পাহাড়ের ওপারেই কিন্তু মিজোরাম প্রদেশ, ভারত। একদম ভারতের কাছাকাছি আছি। দেখেন কি সুন্দর পানি, নীল পানি। পানিগুলি কিন্তু আবার লবণাক্ত না, পানিগুলি কিন্তু মিষ্টি পানি। এখান থেকে পানি হাতে নিয়েও খাওয়া যায়, চাইলে মন চাইলে এই লেগের পানিগুলি কিন্তু হাতে নিয়েও খাওয়া যায়। এখন আমরা এই দক্ষিণে পশ্চিমে চলছি। খুব সুন্দর একটা লোকেশন দেখেন, সূর্যের জন্য হয়তো ক্লিয়ার হবে না। তো ওই দেখেন ওইখানে কতগুলি করলি হাঁস বলে, আমাদের চট্টগ্রামের ব্যবসায় করলি হাঁস। ও পানির মাঝে কালো কালো যেগুলি দূরে দেখা যাচ্ছে, এগুলি সব হাঁস। এগুলি বনে থাকে, পানিতে থাকে। হ্যাঁ, সুন্দর, ভেরি গুড ভেরি গুড, অসাধারণ। এই 92 সাথী ভাইদেরকে দেখা যাচ্ছে, হাত নাড়াতেছে ফরিদ, ওইদিকে হানিফ। অসাধারণ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবং এখানে দেখি হাইলুট, এটা হচ্ছে তপন হাইলুট, এটা হাইলুট। এগুলি সবাই খাইয়ে লুট, দেখেন খাইয়ে খাইয়ে লুট। এই দেখেন এটা হচ্ছে কাঙ্গা ইউনিয়নের কি বলে প্যানেল চেয়ারম্যান মন্টুদা। খাইলুট, এরা সবাই খাইয়ে ঘুমাইতেছে, বুঝছেন? এমন খাওয়া খাওয়া খাইছে, এমন খাওয়া খাওয়া খাইছে, এরা আর কথা বলতে পারতেছে না। এদেরকে বলে খাইলুট খাইলুট। তো ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই, দোয়া করবেন এইভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলি যাতে আপনাদের উদ্দেশ্যে আমি সারতে পারি। দেখেন কত বড় পাহাড়, কি সুন্দর পাহাড়, দেখেন কত সুন্দর লোকেশন। আজকে সত্যি আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, আমাদের সকলের স্মরণীয় হয়ে থাকবে। 92 অনেক সাথী ভাইয়েরা আসতে পারে নাই কাজের ব্যস্ততায়। সামনে যেহেতু নির্বাচনের কাজে যারা রাজনীতি করে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তো আমরা আশা করি আগামী 27 সালে বেশাবেশি 92 রাজানগর আরবিয়াম হাই স্কুল থেকে আমরা আরেকটা লোকেশন নিয়ে আমরা বনভোজনের আয়োজন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকি না কেন দোয়া করি সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, গুড বাই, টাটা।